বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। জামিনদার নিহিদান কালে মুর্শিদ আমার জামিনদার নিহিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার নিহিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার মুর্শিদ নামে ভাগা করে ও মুর্শিদ নামে ভাগা করে ও কেমন জানি না হব পার, কেমন জানি না হব পার নিহিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার নিহিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার বারে বারে মনে হয় মদিনা বানারো ওর পোছায়া তোমাকে দেখে বারে বারে মনে হয় মদিনা বানারো ওর পোছায়া মুর্শিদ আমার হইও জামিনদার মুর্শিদ নীল আমার মনে কাড়িয়া মুর্শিদ নীল আমার মনে কাড়িয়া কে মনে করে দিল কে মনে করে দিল আমার মুর্শিদ নীল আমার মনে কাড়িয়া 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 যেতে পারি, কথা বলেন ঠিক কিনা? কারণ এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভুলে যাবে একদিন। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বান্ধবরা কত মধুর আলোচনায় লিপ্ত হয়। এই যে আমরা বসলাম, সবাই কত আনন্দের সহিত বসলাম, কাঁধে কাঁধ মিলিয়ে বসলাম, একজন আরেকজনের মনের কথা বুঝি, একজন আরেকজনকে মনের কথা বলি। ও যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, খোদাই না করুক আমি চৌধুরী এখন কথা বলতেছি, আমার কথা আপনারা গ্রহণ করতেছেন। খোদাই না করুক এই মুহূর্তে যদি আমার মৃত্যুটা হয়ে যায়,
নাই, সবাই হয়তো চোখের পানি ছেড়ে কান্না করবে, আমার জন্য দরদি হইয়া অনেকেই আফসোস করবে। আহারে চৌধুরী সাহেব কতদিন নবীনগর আসলো, কত বছর এসে মাহফিল করলো, লোকটা মারা গেল, একটু আফসোস করবেন, কান্না করবেন। আমার বাসায় হবিগঞ্জে যোগাযোগ করে আমার লাশটা পাঠানোর সিদ্ধান্ত নিবেন। কিন্তু লাশটা একদিকে চলে যাবে, আফসোস করতে করতে আপনাদের ভালোবাসা একদিন ফুরিয়ে যাবে। হবিগঞ্জে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার গায়ের পোশাক গোলা খুলিয়া দোকানের 3 টুকরো সাদা মার্কিন আমার গায়ের মধ্যে পেছাইয়া, এই সাদা মার্কিন কাপড় দিয়ে পেছাইয়া আমাকে যখন গোরস্থানে শোয়ানো হইব, সবাই যার যার মতো করে চলে যাবে, কেউ কারো কবরের সঙ্গী হয় না। ও যুবক, আমি দুনিয়া ছেড়ে যাবার পরে 1 দিন 2 দিন 3 দিন কান্নার পরে আর কেউ আমার জন্য আফসোস করবে না, কান্না করবে না। কিন্তু দেখেন দুনিয়ার ভালোবাসার মানুষগুলা দুনিয়াতে আফসোস করে, কিন্তু কবরে গেলে কেউ কারো কবরের সঙ্গী হয় না। বাজান আমার, আমরা যে কতগুলা মানুষ একত্রে বসলাম, কিন্তু কবরস্থানের দিকে তাকাইয়া দেখেন এতগুলা মানুষের কবর হলো রে। কবরগুলা যদিও পাশাপাশি, বলুন তো কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আছে, যোগাযোগ আছে? কারো কবরের সঙ্গে কারো কবরের সম্পর্ক নাই। এ যুবক, কিন্তু ওই কবরবাসীর সঙ্গে একজনের যোগাযোগ থাকে, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীজি। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? ওই নবী আমার আপনার দুনিয়াতে সাথী, কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, সর্ব জায়গায় যেই নবী আমার আপনার সাথী হয়, দরদি হয়, ওই নবীর মোহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? তাইলে জবানটা ছেড়ে দিয়া সবাই উঁচু করে আওয়াজ দিয়ে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবাজির আমার, বন্ধুরা আমার, আসুন সবাই উচ্চ কণ্ঠে আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া মধুর আওয়াজ দিয়ে একটু আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হইয়া যায়। সবাই উচ্চ কণ্ঠে আমার সাথে পড়ুন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا معبود إلا الله لا مقصود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله أنت الحادي أنت الحق ليس الحادي إلا هو أنت الحادي أنت الحق ليس الحادي إلا هو حق 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 الله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله جر لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে পড়ি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليهم. হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। আম্মা বা'দ। উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভাধীন নারায়ণপুর দক্ষিণ পাড়া কবরস্থান সংলগ্ন যুব সমাজের উদ্যোগে প্রতি বছরে আয়োজিত কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2024 ইংরেজি সনের সম্মানিত সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম সুরুজ খা সাহেব, আজকের প্রধান অতিথি নবীনগর উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর সাবেক উপজেলা চেয়ারম্যান আমার শ্রদ্ধ বড় ভাই মোহাম্মদ ফারুক আহমেদ সাহেব, আজকের সম্মানিত বিশেষ অতিথি হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, বিশেষ করে আজকের সম্মানিত উদ্বোধক, প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, বিশেষ মেহমান বৃন্দ, বিশেষ আকর্ষণ বৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, বিশেষ মেহমান, প্রবাসী অতিথিবৃন্দ যারা রয়েছেন, প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। সময়ের দিক বিবেচনা করে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। আজকের প্রধান বক্তা বিশিষ্ট লেখক ও গবেষক, আন্তর্জাতিক মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি নাজিরুল আমিন রিজভী হানাফি সুন্নাল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম সাহেব, প্রধান পৃষ্ঠপোষকতায় শেখ মোহাম্মদ আবুল কাশেম সহ আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানশীন মা বোনেরা, সকলের প্রতি শ্রেণীভেদে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের
সূরা তাহার 124 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি, জোরে বলি আলহামদুলিল্লাহ। রাত গভীর সময়, সংক্ষেপ খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের আরেকটু তালিম হবে, পরিশেষে মুনাজাতের মাধ্যমে আমরা আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মুনাজাত পর্যন্ত আমাদেরকে বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। বাবাজিরা, আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তো আমরা যেমন খুশি, এই এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি। আমরা যেমন মাহফিল হওয়াতে খুশি, এই এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি। কারণ আজকে তাদের আওলাদরা এই ছামিয়ানার নিচে বেষ্টন দিয়ে বসে আছে। কখন হুজুর হাত তুলবেন, মুনাজাতে বলবেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই কথাটা শোনার অপেক্ষায় আছে কবরবাসীরা। আর বিশেষ করে এই ছামিয়ানার নিচে এই মুহূর্তে যারা বসছে, এরা খুবই ভাগ্যবান। আর যাহারা দোকানপাটে বৈশা রাস্তাঘাটে ঘুইরা অযথা সময় নষ্ট করতেছে, এদের কবরবাসীর রূহগুলা এদের উপর খুব নারাজ। কারণ এত সুন্দর একটা প্রেমের বাগান রেখে যারা এদিক সেদিক ঘোরাফেরা করে, কবরবাসীর রূহগুলা আল্লাহর কাছে লজ্জিত হয়ে থাকে। কারণ এত সুন্দর পরিবেশ থাকার পরেও এরা ওই পরিবেশটাকে মূল্যায়ন করে নাই। আর যারা বসেছেন, আপনাদের কবরবাসীর রূহগুলা আপনাদের উপর খুবই খুশি। আর বিশেষ করে এখানে অনেক সন্তান আছে, কারো বাবা নাই, কারো মা নাই। এমনও সন্তান আছে কারো মাও নাই, বাবাও নাই। কারণ এই সমাজে 3 কিসিমের এতিম আছে। কয় কিসিমের? এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যাদের মাও নাই বাবাও নাই। এমন এতিম আছে না নাই? একটু হাত তুলে দেখান, কারা কারা মা হারা বাবা হারা এতিম? হাতটা উঠান। আল্লাহ আল্লাহ এতিম সন্তানগুলা হাত তুলেছে, আল্লাহ তুমি তাদের হাতগুলা কবুল করো, আমিন বলেন। যুবক ভাইয়েরা আমার, ওই এতিমদের উসিলায় হয়তো আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করতে পারে কি পারে না। কারণ এতিম সন্তানগুলা যখন হাত উঠায়, ওই হাতটা আমার আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব সময় এতিমের উপর সদয় হয়ে থাকে। এই জন্য যুবক বন্ধুরা যারা রাস্তাঘাটে দোকানপাটে বৈশা সময় নষ্ট করতেছেন, আজকে একটা সুবর্ণ সুযোগ। কারণ এই এলাকার মানুষগুলা এরা এত বড় মনের পরিচয় দিয়েছে। আজকে 1 সপ্তাহ যাবত আমি এই রাস্তা দিয়ে চলাফেরা করতেছি, অনেক জায়গায় মাহফিলে যাচ্ছি, কিন্তু এই কবরস্থানের মাহফিলের লাইটিংটা দেখে আমার ভিতরে একটা প্রশ্ন উদয় হলো যে এই নারায়ণপুরবাসীর মনটা এত বিশাল। 1 সপ্তাহ আগে ধরে তারা কবরবাসীর আত্মার মাগফিরাতের জন্য এত সুন্দর একটা প্রেমের বাগান সাজিয়েছে। এই বাগান হওয়াতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? বন্ধুরা আমার, বাবাজিরা গো, যারা আল্লাহর শরণ থেকে দূরে সরে থাকে, যারা এই সমস্ত মহৎ কাজ থেকে দূরে থাকে, আল্লাহর আযাব তাদের জন্য নির্ধারিত থাকে। এই জন্য সূরা তাহার 124 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ ঘোষণা করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার।
বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন, ও জগৎবাসীরা, যারা আমি মৌলার শরণ থেকে দূরে সরে যায়, যারা আমার শরণ থেকে দূরে সরে যায়, আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছি। ওই শাস্তির ধরনটা বলতে যাইয়া আল্লাহ বলেন, রোজ কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের চোখের মধ্যে পর্দা লাগাইয়া আমি উত্তোলন করব। বন্ধুরা আমার, বাবাজিরা, দৃষ্টি থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে অন্ধ করে উঠাইবে। তখন দুনিয়াবাসীরা আমার আল্লাহরে ডাক দিবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। লোকেরা বলবে, আল্লাহ, আমরা তো দুনিয়ার জমিনে চক্ষুষ্মান ছিলাম, আমাদের তো দৃষ্টি শক্তি ছিল, কেন আজকে দৃষ্টি থাকা সত্ত্বেও আমাদেরকে অন্ধ বানাইলা? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, এই জন্য তোমাকে অন্ধ করে উঠাইলাম, তোমার থেকে আমি মুখটা ফিরাইয়া নিলাম। আমি আল্লাহর সত্য বিধান তোমার নিকট পাঠানো হয়েছিল, তোমার দৃষ্টি দিয়ে সেটা দেখার পর অনুধাবন করো নাই। এই জন্য আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তুমি বান্দা থেকে মুখটাকে আড়াল করে নিলাম। তাইলে বলুন ভাইয়ের আমার, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? জোরে কোন, সত্য না মিথ্যা? বন্ধুরে, ওই আল্লাহর বান্দা হইয়া আজকে মওলার শরণ থেকে আমরা দূরে সরে থাকি। আমি যদি আপনাদেরকে বলি, বলেন তো আজকে কয়টা লোক কয়বার আল্লাহর কথা স্মরণ করছেন? কয়বার আপনারা আজকে নামাজ আদায় করেছেন? কয় ওয়াক্তের নামাজ কয়জনে আদায় করেছেন? আমি যদি প্রশ্ন করি, দেখবেন অর্ধেক মানুষ আজকে বাদ পড়ে যাবে। এশারের নামাজটা কাজা হয়েছে, মাগরিবের নামাজটা কাজা হয়েছে, আসরের নামাজটা কাজা হয়েছে, ফজরের নামাজটা কাজা হয়েছে, যোহরের নামাজটা কাজা হয়েছে। এমন লোক আসেনি? কথা কোন আসেনি? রাগ করছেন? কষ্ট পাইছেন? আল্লাহর হুকুম অমান্য করতেছি। বন্ধুরা আমার, বাবাজিরা, সালাতের এক শব্দ হলো জিকির, সালাতের এক শব্দ হলো নামাজ, সালাতের এক শব্দ হলো শান্তি। এই সালাতের অনেক অর্থ রয়েছে, কারণ নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণ আসে না নাই? নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয় কি হয় না? তাইলে বলুন, কয় ব্যক্তি আজকে আল্লাহর স্মরণে আমরা নিয়োজিত ছিলাম? আজকে যে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের মধ্যে রইলাম না, তারপরও তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সাবলীল রেখেছেন, আমার আপনার ঘরের মধ্যে 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কি না? আল্লাহকে আমরা ডাকি না, আল্লাহর স্মরণ অন্তরে রাখতেছি না, এরপরে বলেন খাবারের কোনো কমতি আছে? খাবার কিন্তু 3 বেলা সবার ঘরে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? যেই কোনো উসিলায়, যেই কোনো মাধ্যমে আমার আপনার ঘরে কিন্তু আল্লাহ ঠিকই খাবার দিচ্ছেন, কথা বলেন। রাস্তার একটা ভিখারিও দেখবেন, যদি 3 বেলা না খাইতে পারে, 1 বেলা হইল আল্লাহ তার রিজিকের ব্যবস্থা কইরা দেয়। বাজান রে, এই রিজিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, এত সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, ব্যবসা দিয়েছেন, বাণিজ্য দিয়েছেন, সবকিছু দিয়েছেন শুধুমাত্র ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর স্মরণের জন্য। কিন্তু ওই আল্লাহর বান্দা হইয়া আজকে আমরা আছি একজন আরেকজনকে গীবত করার জন্য, একজন আরেকজনকে নিয়ে গীবত করি, একজন আরেকজনকে নিয়ে তামাশা করি, এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে মারামারি করি, এক ভাই আরেক ভাইকে হত্যা করার চেষ্টা করি। এটার একটাই কারণ হলো আমাদের দিল মরে আছে, আমাদের দিলের মধ্যে ভাইরাস ঢুকে গেছে, ঠিক কি না? এই ভাইরাসটা দূর করতে হয়, কথা বলেন। ভাইরাস যতক্ষণ দূর না করবেন ততক্ষণ পর্যন্ত দিলটা নরম হবে না। কারণ ভাইয়ের আমার, আপনারা লক্ষ্য করে দেখবেন মোবাইল ফোনের মধ্যে কিন্তু মাঝে মাঝে ভাইরাস ঢুকে না? তখন দেখবেন মোবাইলে ভাইরাস যখন ঢুকে মোবাইলটা স্লো হয়ে যায়,
এটা স্লো হয়ে যায়, মাঝে মাঝে হ্যাং মেরে দেয়, তখন দেখবেন নেট কাজ করে না, নেট স্লো হয়ে যায়, কথা কোন ঠিক না? এরপরে দেখবেন এটাকে কম্পিউটারের ভিতরে ঢুকাইয়া ফ্ল্যাশ দিয়ে এই মোবাইলটাকে আবার রিস্টার্টের মাধ্যমে ওপেন করা হয়, চালু করা হয়, কথা বলেন ঠিক না বেঠিক? হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো সফটওয়্যার যা কিছু বলুন না কেন, গুগল সফটওয়্যার বলুন না কেন, এইগুলা সৃষ্টি করার আগেই আমার আল্লাহ এমন একটা সফটওয়্যার সৃষ্টি করেছেন, এই সফটওয়্যারটা আমার আল্লাহ ফিটিং করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এটাকে বলা হয় লতিফায়ে কালব। কি বলা হয়? এটাকে বলা হয় লতিফায়ে কালব। এ নবীনগরের বাবাজিরা, জন্মের পরে ওই কালবটা আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু মানুষ যখন সাবালক সাবালিকা হয়ে যায়, আমাদের 3 ধরনের নফসানিয়ত আছে। এরই মধ্যে একটা হলো নফসে আম্মারা, একটা হলো নফসে মুতমাইন্না, আরেকটা হইছে নফসে লাওয়ামা। এই 3 ধরনের নফসের মধ্যে কঠিন একটা নফসানিয়ত হচ্ছে নফসে আম্মারা। মানুষ যখন সাবালক হয়ে যায়, তখন পাপের কাজে নিমজ্জিত হয়ে যায়। এই নফসে আম্মারার ধোঁকায় পড়িয়া মানুষ পাপ করা শুরু করে দেয়। পাপ করতে 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 আয়নার মতো পরিষ্কার কালটা ঠিককার মতো কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। কাল যখন অন্ধকার হয়ে যায়, তখন মানুষের দিলগুলা পাষাণ হয়ে যায়। ওই মানুষটা তখন মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, রক্তাক্ত করতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলেন? দিল যখন পাষাণ হয়ে যায়, তখন দেখবেন চোখ দিয়ে পানি আসে না, চোখের পানিগুলা শুকিয়ে যায়। দিল যখন পাষাণ হয়ে যায়, তখন মানুষকে হত্যা দ্বিধাবোধ করে না, হত্যা করতে দ্বিধাবোধ করে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, এই কালবটাকে পরিষ্কার করার জন্য বেশি বেশি করে এই কালবের মধ্যে আল্লাহর জিকির দিয়ে আঘাত করতে হয়। লৌহের মধ্যে জং ধরলে হাতুড়ে দিয়ে বাড়ি দিলে যে এরকম লৌহের জং দূর হয়ে যায়, বান্দার কাল পরিষ্কার করার জন্য আল্লাহ আল্লাহ শব্দ বলে কালবের মধ্যে আঘাত করলে কালবের ময়লা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। মোবাইল ফোনে ভাইরাস ঢুকলে, কম্পিউটারের ভিতরে ঢুকাইয়া দিলে, ফ্ল্যাশ দিলে মোবাইলটা চালু হয়ে যায়। ঠিক তদ্রুপ ভাবে বান্দার কালবটাকে পরিষ্কার করতে হলে ওই কালবের মধ্যে আল্লাহর জিকির দিতে হয়। আল্লাহর জিকির করলে কালবটা নূরান্বিত হয়ে যায়। তাইলে বলুন, আমরা আমাদের কালবকে নূরান্বিত করতে চাই কি চাই না? এ নবীর প্রেমিকেরা, গভীর মনোযোগ, কিয়ামত অতি নিকটে। আমার মদিনার কামলিওয়ালা নবী কিয়ামতের পূর্ব কিছু আলামতের কথা রাসূল বলেছেন। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে পৃথিবীর 3টা জায়গার মধ্যে ভূমিধসে মানুষগুলা তলিয়ে যাবে। কিয়ামতের আলামতের পূর্বে রাসূল বলেছেন, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে পৃথিবীর 3 জায়গায় ভূমিধসে মানুষ তলিয়ে যাবে। একটা হলো পৃথিবীর পূর্বাঞ্চলে, আরেকটা পৃথিবীর পশ্চিমাঞ্চল, আরেকটা হলো আরব ভূপৃষ্ঠে। আরব ভূপৃষ্ঠে এই 3 জায়গায় ভূমিধস হয়ে মানুষগুলা তলিয়ে যাবে। কারণ পাপ করতে করতে মানুষ যখন সীমা লঙ্ঘন করে ফেলে, হঠাৎ দেখবেন আল্লাহর পক্ষ থেকে কিছু আযাবের দৃশ্য আমরা লক্ষণীয় হয়। অনেক সময় দেখবেন ভূমিকম্প যখন হয়, ঘর বাড়িগুলো নাড়াচাড়া করে, ঠিক না বেঠিক? তখন দেখবেন আমরা আল্লাহরে স্মরণ করি। কষ্ট হইতেছে আপনাদের? ভূমিকম্প দিছেন কে? একটা বিল্ডিং বানাইতে গেলে দেখবেন কি মজবুত পিলার দেওয়া হয়, ফাউন্ডেশন দেওয়া হয়। তারপরে দেখবেন এই ঘরটা এত সহজে ধসে পড়ে না। হঠাৎ করে দেখবেন ভূমিকম্প যখন আল্লাহ তাআলা দান করে, তখন দেখবেন মুহূর্তের মধ্যে এই বাড়িগুলা তছনছ হয়ে যায়। বহির্বিশ্বে অনেক কান্ট্রিতে ভূমিকম্প যখন হয়েছে, আপনারা দেখেছেন সুনামির কারণে একবার ইন্দোনেশিয়াতে মহাপ্লাবনে সবকিছু চুরমার হয়ে গেছিল, ঠিক না বেঠিক? এরকম অনেক দেশে আপনারা দেখবেন মানুষ যখন সীমা লঙ্ঘন করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসতে দেরি হয় না। তখন দেখবেন মাঝে মধ্যে এরকম কিছু সিমটম দেখা দেয়, যেমনটা গত কয়েক বছর আগেও আমাদের দেশের মধ্যে করোনা মহামারী হয়ে গেছে। কথা কোন হইছে না? একটা ভাইরাস
করোনা একটা ভাইরাস, এটার নাম শুনেই আমরা একজন আরেকজনের সঙ্গে মুসাফা করতে বন্ধ করে দিয়েছি, এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, আত্মীয়র বাড়িতে আত্মীয় যাওয়া বন্ধ করে দিয়েছে, না জানি করোনা ভাইরাস হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, চোখে দেখি না একটা ভাইরাসকে ভয় করে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলছি, একজন আর একজনের সঙ্গে মুসাফা করা বন্ধ করে দিয়েছে। আমার প্রশ্ন হলো, এই করোনা ভাইরাস দিলেন কে? যিনি ভাইরাস পাঠাইলেন ওই ভাইরাস ওয়ালাকে একবার ভয় করুন। এই মহান আল্লাহকে একবার ভয় করলে পৃথিবীর কোন ভাইরাস আমাকে আপনাকে ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার সব কিছু আমার আপনার কাছে তুচ্ছ মনে করতে হবে, আমার মৌলা পাকের ভালোবাসাকে শ্রেষ্ঠ মনে করতে হবে, আমার নবীর ভালোবাসাকে শ্রেষ্ঠ মনে করতে হবে, ঠিক না বেঠে? কারণ আমি আপনি একে অন্যের মধ্যে ভালোবাসা হইলে মাঝে মধ্যে ওই ভালোবাসার মধ্যে ফাটল ধরে, কিন্তু আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করলে ওই ভালোবাসার মধ্যে কোনো ফাটল ধরে না, ওই ভালোবাসার মধ্যে কোনো ফাটল হয় না। ওই ভালোবাসা দুনিয়াতে যেমন থাকে গো, কবরের মধ্যেও থাকে। কারণ দয়াল নবী শুধু দুনিয়াতে আপন নয়, তিনি আমার আপনার কবরের মধ্যেও আপন। এই জন্য কবি বলেছেন, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মোদের সম্বল। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমাদের সম্বল আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, যিনি দুনিয়ার সাথী নয়, তিনি কবরের সাথী, দুনিয়ার সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, সর্ব জায়গায় যেই নবী আমার আপনার সাথী হয়, ওই নবীর জন্য জীবনটা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আজকে যারা কবরের বাসিন্দা, এদের জন্য গিয়ে দেখেন আমার নবী ছাড়া আর কেউ আমরা আপন নয়। সন্তান বাবার জন্য কাঁদতেছে, কিন্তু বাবার কবরে কিন্তু সন্তান যায় না। মার জন্য সন্তান কান্না করতেছে, মায়ের কবরে কিন্তু সন্তান যায় না। কথা কোন ঠিক কিনা? ওই কবরে যিনি যাবেন তিনি নবীজি। তাইলে যেই নবী আমার আপনার সর্ব জায়গায় আপন হয়, ওই নবীর কথার মধ্যে সম্মান দেওয়া দরকার আছে না নাই? এ নারায়ণপুরের বাবাজিরা, এ আমার নবীর প্রেমিকেরা, শুনো রে শুনো বন্ধু, নবীর সাহাবাগণ তারা সবকিছু তুচ্ছ মনে করতেন, আমার নবীর ভালোবাসাকে শ্রেষ্ঠ মনে করতেন। শ্রেষ্ঠ মনে করার কারণে আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করতেছেন। নবীর ভালোবাসাকে পাইরুটি দেওয়ার কারণে আজকে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করতেছেন। কথা কোন ঠিক কিনা? যারা মক্কা শরীফ, মদিনা শরীফ গিয়েছেন, মদিনা শরীফের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে বাবু সালাম দিয়া যখন আমার নবীর সালাম দিতে প্রবেশ করে, তখন দেখবেন আমার ভাইয়েরা, আমার দয়াল নবীর রওজা পাকের সঙ্গে আরো দুইটা নাম মুবারক আছে। একটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, আর একটা নাম হলো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। কারণ নবীরে যারা সালাম দেয় তারা সিদ্দিক আকবরকে সালাম দেয়, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেয়। কেন দেয়? কারণ তারা আমার নবীর প্রেমে মাতোয়ারা ছিলেন, নবীর গোলামিতে মাশগুল থাকার কারণে আজকে এখন পর্যন্ত তারা নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করতেছেন। রঙের জলসা যাইব শেষ হইয়া, আসলে ও মন হাসায়া ও মন যেতে যাবে কান্দায়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। আওয়াজ করে বলুন ঠিক কিনা? দুনিয়াতে জন্মগ্রহণ করলে কত আনন্দ, কত উল্লাস। এক
বাড়ি থেকে আরেক বাড়িতে মিষ্টি বিতরণ, বাচ্চা জন্মের পরে আমরা খুশি উদযাপন করি, আনন্দ করি। কিন্তু মানুষ যখন মারা যায় তখন দেখবেন কান্নার অনুষ্ঠানের আয়োজন হয়। মৃত ব্যক্তিকে কবরস্থ করার জন্য ওই দিন কিন্তু কেউ হাসে না, ওই দিন কান্না করে বিদায় দেয়। আসি আমরা হাইসা, যাই আমরা কায়দা। এই হাসি কান্নার দুনিয়ার মধ্যে আমরা মনে করি অনেকেই দুনিয়াটা মনে হয় আমাদের আসল চিরস্থায়ী। কিন্তু ভাইয়েরা আমার, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। এটা মনে রাখবেন, দুনিয়াটা হইছে আখিরাতের একটা পরীক্ষাশালা। ঠিক না ঠিক? দুনিয়াটা আখিরাতের একটা পরীক্ষাশালা। এই যে বাচ্চাগুলা বার্ষিক পরীক্ষা দিচ্ছে, একটা বছর পড়াশোনা কইরা এখন তাদের বার্ষিক পরীক্ষা, কিছুদিন পরে আবার রেজাল্ট ঘোষণা হবে। ঠিক তদ্রূপ ভাবে বান্দা যখন জন্মগ্রহণ করে মৃত্যুর আগের দিন পর্যন্ত এই দুনিয়াটা হয় তার জন্য একটা পরীক্ষাশালা। এখানের মধ্যে কেউ আমার আল্লাহরে খুশি করার জন্য সব সময় ইবাদতে মাশগুল থাকে, আবার কিছু কিছু মানুষ দুনিয়াদারি পাইয়া এরা আল্লাহকে ভুলে গিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকে। কথা কই না? ঠিক না ঠিক? এখন পর্যন্ত কিছু আল্লাহওয়ালা লোক জমিনে আছে বিদায় আল্লাহ তাআলা এই দেশটারে টিকাইয়া রাখছে, জমিনটারে টিকাইয়া রাখছে। আর না হলে আমি আপনি যেই পাপ করি, আমি আপনি যেই অন্যায় করি, আমাদের পাপের কারণে এই জমিন দিয়ে আল্লাহ কবি ধ্বংস করে দিত। কারণ প্রত্যেকের ব্যাকগ্রাউন্ডে তাকায় দেখেন, আমি আপনি জীবনে এমন কিছু অপরাধ করছি, আমরা এমন কিছু পাপ করছি, একটা পাপ যদি সমাজে প্রকাশ করা হইতো, লজ্জায় এই মুখটা আর সমাজে দেখাতে পারতাম না। ঠিক না ঠিক? কিন্তু দেখেন, এতগুলা অন্যায় করার পরেও, অপরাধ করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে হাত নাড়ানোর শক্তি দিবেন, পাও নাড়ানোর শক্তি দিবেন, কথা বলার শক্তি দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা অবকাঠামো দিয়ে ঠিক রাখছেন, কিন্তু আমরা এটার মূল্য দিতে জানি না। এটার মূল্য যদি দিতে পারতাম তাহলে প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। কথা কোন ঠিক কি না? নবীর প্রেমিকারা বুজুর্গানে কেরামের জীবন অনুসরণ করে দেখেন, তারা সব সময় নিজেকে মাওলার জিকিরে মশগুল রাখতেন। তারা সব সময় নিজেকে আমার মাওলার প্রেমে ফানা করে রাখতেন। দুনিয়ার লোভ লালসা তাদেরকে কোনো ক্ষতি করত না, দুনিয়ার লোভ লালসা তাদেরকে আকৃষ্ট করত না। বন্ধুরে, গভীর মনোযোগ, আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী পড়ে দেখবেন, তারা একটা ওয়াক্ত নামাজ ছাড়তেন না, তারা একটা ওয়াক্ত তাহাজ্জুদ ছাড়তেন না, একটা ওয়াক্ত তাহাজ্জুদ ছাড়তেন না। আর সব সময় আমার মাওলার জিকিরে ফানা হয়ে থাকতেন। যেমন কুতুবে রাব্বানি মাহবুবে সুবহানি শাইখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখবেন, আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি এশারের ওয়াক্তের ওযু দিয়ে ফজর পর্যন্ত একটানা ইবাদত করছেন। একদিন নয়, দুই দিন নয়, টানা 40টা বছর। কয় বছর? 40 বছর। তাহাজ্জুদের নামাজটা কাজা না হওয়ার জন্য, 40টা বছর তাহাজ্জুদের নামাজটা কাজা না হওয়ার জন্য আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী এশারের ওয়াক্তের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করছেন 40টা বছর। এক দুই দিন নয়, 40 বছর। আমরা তো 40 দিনও তাহাজ্জুদ পড়ছি বইলা আমার মনে হয় না এমন লোক আছে এখানে। কিন্তু তাহাজ্জুদ বাদ দেন, ওয়াক্তের নামাজগুলোই তো খবর নাই, ওয়াক্তের নামাজগুলোই তো ঠিকভাবে পড়ি না, আবার তাহাজ্জুদ। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি একটা ওয়াক্ত নামাজ ছাড়তেন না, একটা রোজা কাজা করেন নাই। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি আমার মাওলার প্রেমে ফানা হইয়া ওনার সিনাটাকে এমন প্রশস্ত করেছিলেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি বলেছেন কাসিদা গাউসিয়া শরীফের মধ্যে, নাযারতু ইলা বেলাদিল্লাহি জামআ কাখারদালাতি আলা হুকমে তেসালি আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে আউলিয়া। কষ্ট হইতেছে বাবাজিরা,
গাউসে পাক বলতেছেন নাজারতু ইলা বেলাদিল্লাহি জামআ, আমি আব্দুল কাদের যখন আল্লাহর গোটা জগতের দিকে নজর করি, জমার বহু বচন জামআ, জমার বহু বচন জামআ। গাউসে পাক বলেন নাজারতু ইলা বেলাদিল্লাহি জামআ, আমি আব্দুল কাদের যখন আল্লাহর গোটা জগতের দিকে নজর করি, কা খারদালাতি আলা হুকমে তেসালি, আমার হাতের তালুর মধ্যে আল্লাহর গোটা জগৎটাকে সামান্য একটা সরিষার দানার নিয়ে দেখি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? আল্লাহর হস্তে বাহিরে কোনো ফিসফিস করে কথা না বলে সবাই একটু ভিতরে বসেন, আমারে কয়েকটা কথা বলার সুযোগ দেন। সাইড টক আসলে, আউটের কথা আসলে কথা বলার মনোযোগ নষ্ট হয়ে যায়। এই জন্য রাস্তার মধ্যে কথা না বলে আপনারা প্যান্ডেলের ভিতরে আসুন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা বাবাজির আমার, বন্ধুরা আমার, যেই কথাটা বলতে চেয়েছিলাম আখিরাতের কথা চিন্তা করে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি একটা মুহূর্ত তিনি মওলার শরণ থেকে দূরে থাকতেন না, কন্টিনিউ আমার আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। কারণ হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদির জীবনী পড়ে দেখবেন তিনি মাদারজাত ওলি ছিলেন। কারণ ওলি হইছে দুই প্রকার। কয় প্রকার? এক নম্বর হলো ওলিয়ে তাশরিঈ, দুই নম্বর হলো ওলিয়ে তাকভিনী। ওলিয়ে তাশরিঈ বলা হয় তাদেরকে যারা হইল মাদারজাত ওলি, মায়ের গর্ভে থাকা অবস্থায় ওলির দফতরে যাদের নাম লেখা হয় তাদেরকে বলা হয় ওলিয়ে তাশরিঈ, যেটার মধ্যে অটল হলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী। তিনি মাদারজাত ওলি, মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি আল্লাহর ওলি ছিলেন। কারণ বন্ধুরা আমার, প্রায় সময় আমি একটা মাহফিলে একটা ছন্দ বলে, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো ঝি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। আরে বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো ঝি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। আব্বারে গাছের গোড়া যদি সুন্দর হয় আগার ফল সুন্দর হয়, গোড়ায় যদি সমস্যা হয় আগার ফল কখনো সুমিষ্ট হয় না, সুন্দর হয় না। এই জন্য হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদির জীবনী পড়ে কাছে গেলেন, ও উম্মুল খায়ের ফাতেমা, তোমার ঔরসে আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান দান করতেছে, নবী তার নাম রেখে দিয়েছেন আব্দুল কাদের। সুবহানাল্লাহ। তখন তো আল্ট্রাসাউন্ড ছিল না, তখন আল্ট্রাসাউন্ডের ব্যবস্থা ছিল না। এখন তো সন্তান দুনিয়াতে আসার আগেই ডাক্তার, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আল্ট্রাসাউন্ড করে মায়ের গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে, সন্তান দুনিয়ায় আসার আগেই ডাক্তার সব বইলা দেয়। ঠিক না ঠিক? আল্ট্রাসাউন্ডের মাধ্যমে মায়ের গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে, সন্তান দুনিয়াতে আসার আগেই দেখবেন ডাক্তার সাহেব বলে দেয় যে আল্লাহ এবার আপনারা ছেলের সন্তান দিবে, মেয়ে সন্তান দিবে। ভাইয়ার আমার, আপনারা বলুন কোরআন বড় না বিজ্ঞান বড়? তো কোরআন রিসার্চ করে আল্লাহর ওলি হয়, আর বিজ্ঞান রিসার্চ করে একজন ডাক্তার হয়। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে সবচেয়ে বড় বিজ্ঞান হলো মহাগ্রন্থ আল কোরআন, এর উপরে আর কোনো দর্শন নাই, বিজ্ঞান নাই। কথা কোন ঠিক না ঠিক? তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিগণ কোরআন সুন্নাহকে রিসার্চ করে তারা ইলমে লাদুনির মাধ্যমে ভবিষ্যৎবাণী দেন। আর ডাক্তার সাহেব বৈজ্ঞানিক যন্ত্রপাতির দ্বারা, অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে মায়ের গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে দুনিয়াতে আসার আগেই বলে দেয়। কিন্তু অনেক সময় দেখবেন এমবিবিএস, এফআরসিএস, গাইনি বিশেষজ্ঞ ডাক্তারও ফেল হয়ে যায়। কোন কোন সময় আল্লাহর ওলিগণ বলেছেন ছেলে সন্তান হবে, আল্ট্রাসাউন্ড করে ডাক্তার সাহেব বলেছে মেয়ে হবে। এমন সময় দেখা যায়
দুনিয়ার ডাক্তার কবিরাজ ফেল হয়ে যায়, আল্লাহ তার বন্ধুদের ওলিদের কথাটাকে গ্রহণ করে নিছে। আল্ট্রাসাউন্ড করে ডাক্তার বলে দিছে মেয়ে সন্তান। এখন বাচ্চা যখন ভূমিষ্ঠ হইছে তখন দেখা যায় ছেলে। এমন হয় কিনা? এমন হয় কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আপনারা দেখছেন কিনা আমি জানি না। আমি নিজের চোখে দেখেছি এবং আমি নিজের কানে শুনেছি। আপনার এই ব্রাহ্মণবাড়িয়া জেলার ঘটনায় বিজয়নগর উপজেলায় আমার একজন পল্লী চিকিৎসক ভাই, উনি একজন আল্লাহর ওলির ভক্ত ছিলেন, একজন ওলি প্রেমিক ব্যক্তি ছিলেন। উনার মুর্শিদে বলছে উনার মেয়ে হইছে 6টা মেয়ে হইছে। 6টা মেয়ে হওয়ার পরে এখন ডাক্তার সাহেব উনি বলতেছে যে আমার তো এগুলা ছেলে নাই, আল্লাহ যদি একটা ছেলে দিত। গেছে উনার পীরের বাড়িতে, বর্তমান জামানার কথা বলতেছি, পীরের বাড়িতে গেছে। যাওয়ার পরে হুজুর আপনার মেয়ে তো প্রেগনেন্ট, এখন আগে তো 6জি, উনি এবারও কি আমি ছেলে একটা পাইতাম না? তো ফিরসা বুজুরে বলছে যে সাইদ তুই সবুর কর। ফিরসা বুজুরে বলছে তুই সবুর কর, আল্লাহ চাইলে তো দিতেও পারে। কয় বাজান ডাক্তার সাহেব বিধি কইতাছে এবারও বলে মেয়ে হইব। আল্ট্রাসাউন্ড কইরা ডাক্তার সাহেব বলছে, এটা এই জামানার ঘটনা। আল্ট্রাসাউন্ড কইরা ডাক্তার সাহেব বলছে যে না এবারও মেয়ে হইবে। কিন্তু দেখা যায় বাচ্চা যখন ভূমিষ্ঠ হইছে তখন দেখা যায় আল্লাহর ওলির কথাকে আল্লাহ গ্রহণ করেছে। ডাক্তার সাহেব বলছিল মেয়ে, হওয়ার পরে দেখা যায় হইছে ছেলে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এটাই হচ্ছে ইলমে লাদুনী। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুদেরকে দান করে। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, মুজাদার বলে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নামটা রেখে দিয়েছেন। মুসা জঙ্গিকে বললেন, হে মুসা জঙ্গি, তোমার ঔরসে এবার আল্লাহ রাব্বুল আলামিন পহেলা রমজানের জুমার দিনে একটা ছেলে সন্তান দান করবে। তখন ভাইয়ার আমার মুসা জঙ্গি স্বপ্ন থেকে জাগ্রত হয়ে তিনি চমকে গেলেন। চমকে গিয়া যখন বিবির সঙ্গে পরামর্শ করতেছেন, করতে করতে দেখা যায় দিন যায় রাত যায়, যাইতে 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 বন্ধুরা আমার, বাবাজিরা, 470 হিজরিতের 470 হিজরির 1100 খ্রিস্টাব্দে 470 হিজরির পহেলা রমজানে 470 হিজরির পহেলা রমজানে জুমার দিনে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছেন। আশ্চর্যের বিষয় হলো বাগদাদের জমিনে গাউসে পাক আব্দুল কাদের জিলানী জিলান শহরের মধ্যে জন্মগ্রহণ করার পরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী যেই দিন জন্মগ্রহণ করলেন, ওই দিন জিলান শহরের মধ্যে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে নাই। প্রত্যেকটা সন্তান ছিল ছেলে সন্তান। সুবহানাল্লাহ কোন। এবং প্রত্যেকটা ছেলে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরূপে গ্রহণ করেছেন। এটাই হলো মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনদের কারামত। বন্ধুরা আমার, বাবাজিরা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী দুনিয়াতে ভূমিষ্ঠ হইলেন। দিনটা ছিল জুমার দিন, বারটা ছিল, মাসটা ছিল রমজান মাস। এই পহেলা রমজানে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওই দিন আকাশ ছিল মেঘাচ্ছন্ন। কি ছিল? মেঘাচ্ছন্ন আকাশ ছিল। ওলি চিন্না যান, অলির কারামত কি দেখেন। আকাশ ছিল মেঘাচ্ছন্ন, আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ওই দিন কি ছিল? আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ দেখা যায় নাই। দুনিয়ার মানুষগুলা এরা চাঁদ দেখতে পারে নাই। এখন তারা রোজা রাখবে কিভাবে? নিয়ম হলো চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা ভঙ্গ করবে। কথা কোন ঠিক কিনা? এটা আমার নবীর শিক্ষা। চাঁদ দেখে তোমরা রোজা রাখবা, চাঁদ দেখে আবার রোজা ভঙ্গ করবা। পহেলা রমজানের দিনে আকাশের চাঁদ দেখা যায় না, আকাশটা ডার্ক মেঘাচ্ছন্ন। বন্ধুরা আমার, বাবাজিরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী, উনার বয়স তখন 1 বছর। কয় বছর? গাউসে পাকের বয়স তখন 1 বছর। বন্ধুরা আমার, বাবাজিরা, ওই দিন জিলান শহরের প্রত্যেকটা মানুষ আবু সালে মুসা জঙ্গির বাড়িতে আইসা কয়, ও মুসা জঙ্গি, আমরা তো আকাশে আজকে চাঁদ দেখতে পারি নাই, এখন কি রোজা রাখবো কি রাখবো না? তখন গাউসে পাক বললেন, আগে দেখতে হবে আমার আব্দুল কাদিরের আজকে খাবার হয়েছে কিনা।
তখন ভাইয়ার আমার মা উম্মুল খায়ের ফাতেমাকে জিজ্ঞেস করা হলো যে আব্দুল কাদের কি আজকে তোমার স্তন থেকে দিনের বেলায় দুধ পান করছে? তখন তিনি বলতেছেন না, আব্দুল কাদের তো সেই সেহরির পর থেকে একটা বারও কান্নাও করে নাই, একবারও আমার স্তনের মধ্যে মুখ লাগাই নাই। তাইলে ভাইয়ার আমার মুসা জঙ্গি বললেন তাইলে বুঝতে হবে রমজানের চাঁদ উঠে গেছে, রমজান শুরু হয়ে গেছে। যেহেতু আমার আব্দুল কাদের আজকে তার মায়ের স্তনে মুখ লাগাই নাই, মায়ের দুধ পান করে নাই, বুঝতে হবে যে রমজান শুরু হয়ে গেছে। কারণ আব্দুল কাদের যেই দিন ভূমিষ্ঠ হয়েছিল ওই দিন দুনিয়াতে আয়েশা আব্দুল কাদের চিৎকার করে কান্না করে নাই, কারণ মায়ের গর্ভ থেকে তিনি সেহরি পান করে এসেছিলেন। রমজান শরীফে গাউসে পাক ভূমিষ্ঠ হওয়ার পরে সারা দিন গেল গাউসে পাক কান্না করে নাই, কিন্তু যখন মাগরিবের টাইমে ইফতারের সময় হয়েছে তখন গাউসে পাক চিৎকার করে যখন কান্না করলেন, তখন উম্মুল খায়ের ফাতেমা স্তনের মধ্যে মুখটা লাগানোর সাথে সাথে গাউসে পাক মায়ের স্তন থেকে দুধ পান করে তিনি ইফতার গ্রহণ করেছেন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে বাচ্চা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন চিৎকার করে কান্নাকাটি করে না বাবা? এই কান্না নিবারণের জন্য দেখবেন আল্লাহ তাআলা মায়ের স্তনটা খুলে দেয়। বাচ্চা যখন মায়ের স্তনের মধ্যে মুখ লাগায়, মায়ের দুধ পান করার সাথে সাথে শিশু বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ বন্ধুরা আমার, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী পহেলা রমজানের দিনে মায়ের গর্ভ থেকে সেহরি পান করেছেন, দুনিয়াতে ভূমিষ্ঠ হইয়া কোনো কান্নাকাটি করেন নাই। ইফতারের সময় হয়েছে তিনি চিৎকার করছেন, কারণ মার সন্তান যদি না কান্দে মা মনে করে ফুত সবুর। যখন কান্না করে তখন দেখবেন মা বলে আমার ছেলের দুধ খাওয়াইতে হবে, এর পেটে খিদা লাগছে। কারণ বাচ্চা তো কথা বলতে পারে না, ঠিক না বেঠিক? ছোট বাচ্চা কি কথা বলতে পারে? কিন্তু ওই বাচ্চা যখন কান্না করে তখন তার মা বুঝে যে না, আমার বাচ্চার এখন খাবারের প্রয়োজন, তাকে দুধ দিতে হবে, হোক সেটা দোকানের লিকুইড দুধ, হোক মায়ের স্তনের দুধ। দেখবেন না হলে আলগা থেকে খাবার তৈরি করে হলেও ওই বাচ্চার কান্না বন্ধের জন্য মা খাবার তৈরি করে বাচ্চার মুখে দেয়। কথা কোন ঠিক কি না? তবে 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমার কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। কথা বলেন ঠিক কিনা? এখানে একটা জিনিস শুনবেন, ছেলে বাচ্চা যদি হয় আমার রাসূল বলছেন তাকে 2 বছর দুধ পান করাও, আর মেয়ে সন্তান যদি হয় তাহলে তাকে 2.5 বছর দুধ খাওয়ানো যায়, মায়ের স্তনের দুধ। কিন্তু আজকাল আমরা অনেক পরিবারে দেখি ছেলে বাচ্চা 3 বছর 3.5 বছর হয়ে গেছে, এরপর এটা মায়ের স্তন থেকে দুধ পান করে। এটা উচিত নয়, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রিজিক দাতা। ছেলে সন্তান হলে তাকে 2 বছর মায়ের স্তন থেকে দুধ পান করাতে হয়, মেয়ে সন্তান হলে 2.5 বছর। কিন্তু আবার কিছু কিছু পরিবারে দেখা যায় বাচ্চা জন্মের পরে অনেক মহিলাদের বডি ফিটনেস নষ্ট হবে বিদায় এরা বুকের স্তনের দুধ খাওয়ায় না, দোকানের ডিব্বার দুধ বাচ্চার মুখে দেয়। কথা কোন আছে না নাই? অনেক মা দেখবেন নিজের বডি ফিটনেস ঠিক রাখার জন্য বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় না, দোকানের লেট্রোজেন 1, 2 এগুলা কিনাই না বাচ্চারে খাওয়ায়। কথা কোন ঠিক না বেঠিক? একটা অনেকে আবার উসিলা দেয়, কয় আমার বাচ্চা দুধ খায় না, আমার বাচ্চা বুকের দুধ খায় না, দুধ আসতেছে স্তন থেকে কিন্তু বাচ্চার মুখে দিতে পারে না। অনেক পদ্ধতি অবলম্বন করে, কিন্তু ভাইয়ার আমার এদের নিয়তের মধ্যে গন্ডগোল ছিল। কথা কোন ঠিক কিনা? এদের নিয়তের মধ্যে গন্ডগোল থাকার কারণে, কারণ বাচ্চারা ফেরেশতা, এরা হচ্ছে দুধের শিশু, এরা অবুঝ শিশু, এদের কোনো গুনাহ নাই, এরা বেগুনাহ মাসুম বাচ্চা। তখন ওই বাচ্চা তার মার আমলের মধ্যে ত্রুটি যদি থাকে ওই বাচ্চা মায়ের স্তন থেকে দুধ খাবে। বুঝার বিষয়, কিন্তু এগুলা আকল দিয়ে বুঝবেন, বিবেক দিয়ে বুঝবেন।
অনেক সময় দেখবেন কিছু কিছু বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করে না। কারণ কি? কারণ বুঝতে হবে যে ওই মহিলার ক্যারেক্টারের মধ্যে নিশ্চয়ই কোনো ত্রুটি আছে। হইতে পারে সেটা তার চারিত্রিক ত্রুটি বা আমলিগত ত্রুটি, এমন হতে পারে। এই জন্য বাচ্চা জন্ম দেওয়া এত সহজ নয়। বাচ্চা জন্ম দেওয়ার পরে বাচ্চার পিছনে খাটনি দিতে হয়। এই জন্য অনেক গ্রামের ভাষায় বলে যে বাচ্চা ফালা আর আত্মি ফালা সমান। বর্তমান সময়ে বাচ্চাদেরকে লালন পালন করা খুব কঠিন, কিন্তু একটা বাচ্চাকে মানুষ করতে হলে একটা মা দিন রাত এমন পরিশ্রম করে, আপনারা দেখবেন মহিলাটার জীবন অর্ধেক শেষ হয়ে যায় বাচ্চার পিছনে খাটনি দিতে দিতে। আছে না এরকম? আবার কিছু কিছু পরিবারে দেখবেন বাচ্চাদের দিকে কোনো নজর নাই, নজরদারি নাই, যেন যেমনি চেমনে ছাইরা দেয়। ছোট ছোট বাচ্চা দেখা যায় সন্ধ্যার পরে ঘরের বাহিরে। আছে না নাই? এরপরে দেখবেন ওইগুলা নজর না থাকার কারণে বড় হয়ে একটা ছিনতাইকারী হয়, একটা ফেন্সিকুর হয়, একটা নেশাকুর হয়, একটা বাবা বড়ি খাওয়ান্না হয়, একটা মানুষের পকেট থেকে ছিনতাই করে টাকা আনেনি। এগুলা হলো পারিবারিক শিক্ষার অভাবের কারণে, পারিবারিক শিক্ষার ত্রুটির কারণে দেখবেন গাইডনেস সঠিকভাবে পায় না। এরা মানুষের মূল্যায়ন বোঝে না, এরা মানুষের প্রতি জুলুম করে, বেবিচারি করে, ছিনতাই করে, রাহাজানি করে, মানুষকে রক্তাক্ত করে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাচ্চা শুধু জন্ম দিলে হবে না, বাচ্চার প্রতি নজরদারি রাখতে হবে। এই জন্য বলেছিলাম, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো গিয়ে। গাছের গোড়া সুন্দর হলে আগাল ফল সুন্দর হয়। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী এমন মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছিলেন, যার জন্মটাকে আমার আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। আমার দয়াল নবী পছন্দ করে বলেছিলেন, আব্দুল কাদের এমন একটা দিনে দুনিয়াতে জন্ম গ্রহণ করবে, যেই দিনটা হবে রমজান মাস, ওই বারটা হবে জুমার দিন, খুশির দিন, আনন্দের দিন। ওই দিনে গাউসে পাক দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন। আর ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন যতটা শিশুকে পৃথিবীতে পাঠাইলেন, একটা শিশুও কন্যা সন্তান নয়, প্রত্যেকটা পুরুষ ছেলে, প্রত্যেকটা ছেলে বাচ্চা এবং প্রত্যেকটা ছেলে বাচ্চাকে আমার আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করেছেন, তাদেরকে আল্লাহ ওলি হিসেবে গ্রহণ করেছেন। এই জন্য মুরব্বীরা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা কোন ঠিক কিনা? সঙ্গ যদি ভালো হয়, খারাপ ঘরের সন্তানটাও ভালো হয়। সঙ্গ যদি খারাপ হয়, অনেক সময় ভদ্র ঘরের সন্তানটাও নষ্ট হয়। এই জন্য যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবাজির আমার, ভালো কাজের মধ্যে খুশি হতে হয়। আজকে নারায়ণপুর দক্ষিণ পাড়ার যুব সমাজরা এই যে একটা প্রেমের বাগান করছে, আমরা খুশি না বেজার? বন্ধুরা আমার, বাবাজিরা, এরা ইচ্ছে করলে এই খেলার মাঠে একটা যাত্রা পালার আয়োজন দিতে পারত, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারত, কিন্তু অপসংস্কৃতি না করে ইসলামী সংস্কৃতিতে আবদ্ধ হইয়া কবরবাসীর আত্মার শান্তির জন্য আজকের এই প্রেমের বাগানটা সাজানো হয়েছে। আমরা যেমন খুশি হয়েছি, কবরবাসীর রূহগুলো আরো বেশি বেশি খুশি হয়েছে। যেমন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী, উনার জন্মটাও কারামত। উনি দুনিয়াতে আসার পরে কারামত। যখন তিনি জ্ঞান শিক্ষার জন্য বাগদাদের জমিনে যখন গিয়েছিলেন, বাগদাদের মধ্যে আমার গাউসে পাক অবস্থান করতেছেন। হঠাৎ করে গাউসে পাক বাগদাদের এলাকায় দজলা নদীর পাড় দিয়ে গাউসে পাক হাঁটতেছেন। হাঁটতে 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 হঠাৎ করে গাউসে পাক দেখতে পাইলেন একটা কবরস্থান দেখা যায়। তো কবরস্থান দেখলে আদব হইল কবরবাসীরে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কুল্লু মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আপনারা দেননি? কয়জনে দেয়? কবরের পাড় দিয়ে হাঁটতে যান, কবরবাসীদেরকে সম্মানে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কুল্লু মুসলিমিনা ওয়াল মুসলিমাত। বা এতটুক যদি বলতে নাও পারেন, এতটুক শুধু বলতে পারেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কারণ আমরা তাদেরকে দেখি না, কিন্তু তাদের রূহ আমাদেরকে দেখে। এই জন্য কবরের পাড় দিয়ে হেঁটে গেলে তাদের সম্মানে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কুল্লু মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে যত মুমিন মুসলমান, মুমিন মুমিনাত কবরে আছে, তাদের সম্মানে সালাম নিবেদন করতে হয়। তারা কিন্তু সালাম ঠিকই গ্রহণ করে। কিন্তু আমরা যে কবরের পাড় দিয়ে হেঁটে যাই, ভাইয়েরা আমার,
তাদের আত্মার মাগফিরাতের জন্য ইস্তেগফার করি না। কিন্তু মুমিনদের বৈশিষ্ট্য হলো মুমিন ব্যক্তিরা যখন কবরের পার দিয়ে হাইটা যায় তখন তারা তাদের আত্মার মাগফিরাতের জন্য ইস্তেগফার করে, দোয়া মুনাজাত করে। অনেক সময় একজন মুমিনের জন্য আরেক মুমিন যখন দোয়া করে, ওই ব্যক্তির কবরে আযাব থাকলেও দুনিয়াবাসীর এই মুনাজাতের কারণে আল্লাহ তাআলা কবরের আযাব বন্ধ করে দেয়। কিন্তু আজকে কবর জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া আছে। অনেকেই বলে কবর জিয়ারত করা বলে বেদাত, এরকম ফতোয়া দেয়নি। কবর জিয়ারত করা বলে বেদাত, কবরকে সামনে রেখে হাত তুলে নাকি মুনাজাত করা যাইব না। অনেক জায়গায় দেখবেন কবর রেফিস দিয়া পশ্চিম দিকে হারিয়া মুনাজাতে হারয়, আছে না? কি আল্লাহকে ফুবে দেয়া নাই? উত্তরে নাই, দক্ষিণে নাই, আল্লাহ কি শুধু পশ্চিম দিকে? শুনেন, নামাজের জন্য কেবলা শর্ত, দোয়ার জন্য কেবলা শর্ত নয়। নামাজ পড়বেন যখন, তখন আপনাকে কেবলা নির্ধারণ করতে হবে, কারণ আমাদের কেবলা হলো পশ্চিম দিকে। কথা কোন ঠিক কিনা? এটা নামাজের কাবা, নামাজের কাবা হলো পশ্চিম দিকে। এই জন্য যখন নামাজ পড়তে যাব আমরা কেবলা নির্ধারণ করতে হবে পশ্চিম দিক কোনটা। কিন্তু দোয়া যখন আল্লাহর কাছে করবেন তখন দিক নির্ণয় করতে হয় না, কারণ আমার আল্লাহ উপরে আছে, জমিনে আছে, ডাইনে আছে, বামে আছে, উত্তরে আছে, দক্ষিণে আছে, পূর্বে আছে, পশ্চিমে আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের দেশের মধ্যে কিছু ফাতলা পণ্ডিত আছে, এগুলা দেখবেন বেশি গুমটা মৌলবী যারা, এরা সামনের কাপড় এনে ঘুরতেছে, পিছন যে উদাম হইতেছে খবর নাই। কথা কোন ঠিক না বেঠিক? এত গুমটা গামটিও ভালো নয়। ইসলাম ন্যায়ের ধর্ম, মানবতার ধর্ম, ইসলামের মধ্যে ফিতনা ফাসাদ এগুলা ভালো নয়। আমার বাবা মারা গেলেন, আমার মা মারা গেলেন, আমার স্বজন মারা গেলেন, আমি তাদের জিয়ারতে যাব। আমি যখন আমার বাবার কবরের পারে গিয়ে দাঁড়াই, আমার মনটা তো এমনিতেই আপসেট থাকে, ঠিক না বেঠিক? মানসিক ভাবে আমি এমনিতেই দুর্বল থাকি যে আমি আমার বাবার কবরের পারে দাঁড়াইছি, মার কবরের পারে দাঁড়াইছি, আমার স্বজনদের কবরের পারে দাঁড়াইছি। তাদেরকে সামনে রেখে আমি আল্লাহর কাছে প্রার্থনা করব। হাতের তালু কি কবরের দিকে থাকে না আসমানের দিকে থাকে? দোয়া যখন করি হাতের তালুটা কি আসমানের দিকে থাকে না কবরের দিকে থাকে? আমাদের হাতের তালু থাকে আসমানের দিকে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা কবর পূজা করি না, আমরা কবরবাসীর আত্মার মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি, যাতে করে আল্লাহ কবরবাসীর কবরের আযাব মাফ করে। আমরা জিয়ারতে দাঁড়াইলে আমাদেরকে কয়, আমরা বলে কবর পূজারি হয়ে গেছি। আপনাকে কবরে কি পূজা করতে যাই না জিয়ারত করতে যাই? কারণ কবর হলো জিয়ারতের স্থান, মাজার হলো জিয়ারতের স্থান। যাদের উসিলা নিলে আল্লাহ খুশি হয়, কবর জিয়ারত করলে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়, তাদের কবরের আযাব মাফ হয়। আল্লাহর ওলিদের জিয়ারতে গেলে তাদের রুহানি ফায়াজ অর্জন করা যায়। কবরবাসীর কবর জিয়ারত করলে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়, কবরবাসীর কবরের আযাব বন্ধ হয়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমরা অনেক সময় কবরের পারে দাঁড়াইয়া মার জন্য, বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আমার আব্বা আম্মার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাও। আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের মা বাবার কবরটাকে তুমি আযাব প্রাপ্ত করিও না। এই রকম ভাবে দেখবেন আমরা কবরের পারে দাঁড়িয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করে। যেটা করেছিলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী, তিনি দজলা নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছেন, যাইতে 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 গো হঠাৎ করে আব্দুল কাদের জিলানী আমার গাউসে পাক দেখলেন একটা কবরস্থান দেখা যায়। এ মায়ের সন্তানরা শুনো রে, আমার গাউসে পাক কবরস্থান দেখা তিনি দাঁড়াইয়া গেলেন জিয়ারতের জন্য। সুবহানাল্লাহ কোন? যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, তাদের এই কাল্পটা পরিষ্কার থাকে, তাদের অন্তর চক্ষুটা পরিষ্কার থাকে। তারা চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয়, আরশ কুরসি পর্যন্ত তারা দেখতে পায়। আল্লাহ তাদেরকে সেই ক্ষমতা বেলায়েতে শক্তির দ্বারা দান করছে। সুবহানাল্লাহ কোন? আমার গাউসে পাক কবরস্থানে জিয়ারতে দাঁড়াইয়া দেখলেন একটা নতুন কবর। এই নতুন কবর দেখে হুজুর গাউসে পাক ভাবলেন যে একটু ওই কবরের দিকে একটু দৃষ্টিপাত করি। তখন তিনি জিয়ারতে দাঁড়াইয়া, হুজুর গাউসে পাকের কাশফুল কুলুব হয়েছে, তিনি যখন কবরের দিকে দৃষ্টি দিলেন তখন গাউসে পাক বুঝতে পারলেন যে এই কবরের ভিতরে আযাব হইতেছে। এই কবরের ভিতরে কি হইতেছে? আযাব হচ্ছে। তখন আমার গাউসে পাক চিল্লাইয়া কান্না শুরু করলেন।
কবরের পারে দাঁড়াইয়া আল্লাহর দরবারে গাউসে পাক কান্না শুরু করলেন। কান্নার শব্দ শুনে আশেপাশের লোকগুলা জমা হয়ে গেছে। সবাই আইসা বলতেছে, ও হুজুর আব্দুল কাদের জিলানী, আপনি কার কবরের পারে দাঁড়াইয়া কান্না করতেছেন? হুজুর আপনি জানেন নি এটা কার কবর? গাউসে পাক কয়, আমি জানি না এটা কার কবর, তবে এতটুক পর্যন্ত আমি জানি এই কবরে যেই শুয়ে আছে তার কবরের মধ্যে আযাব হইতেছে। কি হইতেছে? তখন দুনিয়ার মানুষগুলা বলতেছে, হুজুর আপনি ঠিকই বলছেন, এই ছেলেটা তার মার শরীরের উপর আঘাত করত। নাউজুবিল্লাহ কোন যে হুজুর আপনি যে বলছেন এই কথাটা সত্য। সে তার মায়ের অবাধ্য সন্তান ছিল, সে তার মাকে গালিগালাজ করত, মার উপর হাত উঠাইতো, এই জন্য তার মা তার উপর নারাজ ছিল বিদায় সে দুনিয়াতে থাকতে পারে নাই। তার মার অভিশাপে আল্লাহ তাআলা তার দুনিয়া থেকে নিচে গেছে। গাউসে পাক টপ টপ করে চোখের পানি সাইরা কান্দে। হুজুর গাউসে পাক ডাক দিয়া কয়, না না এটা হতে পারে না। সন্তানের জন্য কখনো মায়ের দিল পাষাণ থাকতে পারে না। গাউসে পাক ডাক দিয়া কয়, এলাকাবাসীরা আমি তার মায়ের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, আপনারা মেহেরবানি করে তার মার বাড়িটা কোথায় একটু বলবেন কি? লোকেরা তখন ডাক দিয়া কই, হুজুর আপনি সোজা হাঁটতে থাকেন, ওই যে সামনের একটা বাড়ি দেখা যায়, এই বাড়িটা হইল ওই সন্তানের মায়ের বাড়ি, হুজুর সেখানে তার মা অবস্থান করছে। গাউসে পাক বলেন, সত্যি তো? কই জি হুজুর, আপনি এইখানে এই বাড়িতে গেলেই লোকেশনটা পাইবেন। এবার গাউসে পাক ওই মার বাড়িতে যাওয়ার জন্য হাঁটলেন, হাইটা হাইটা বাড়ির কাছে গেলেন, গিয়ে গাউসে পাক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে অনুমতি সালামের জবাব আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তখন গাউসে পাক ডাক দিয়া কয়, মা আপনি অনুমতি দিলে আমি বাড়ির ভিতরে ঢুকতে চাই। এখানে একটা মাসালা আছে। মাসালাটা হলো, আমরা অনেক সময় দেখবেন শ্বশুর বাড়ি যাই, মামার বাড়ি যাই, বন্ধুর বাড়ি যাই, আত্মীয়র বাড়ি যাই, যাইয়া কি করি? সরাসরি গরু ঢুকে যাই সারপ্রাইজ দেওয়ার জন্য। সারপ্রাইজ দেওয়ার জন্য সরাসরি গরু ঢুকিয়া, বাবি ভালো আসেননি, খালাম্মা ভালো আসেননি, আফা ভালো আসেননি, আমরা এরকম কই না? খবরদার, রাসূল বলেছেন আপনি আপনার নিজের ঘরে গেলেও, আপনি আপনার নিজের ঘরে প্রবেশ করলেও আপনি ডাইরেক্টলি ঢুকবেন না। রাসূল বলেছেন অনুমতিবিহীন ঘরের ভিতরে প্রবেশ করা উচিত নয়। কারণ কারো বাড়িতে ঢোকার আগে রাসূল বলছেন তোমরা সালাম বিনিময় করো। কি বিনিময় করো? সালাম বিনিময় করো। সালামের জবাব যদি না আসে রাসূল বলছেন তোমরা 3 বার গলা কাশি দাও, যাতে করে ভিতরের মহিলারা বুঝতে পারে যে না বাহির থেকে কেউ আসতেছে। কারণ ঘরের ভিতরে মহিলা মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। কথা বলেন ঠিক না? আমরা পুরুষরা বাহিরে স্বাধীন, মহিলারা কিন্তু বাহিরে স্বাধীন নয়, এদের একটা রেস্ট্রিকশন আছে। কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য ঘরের ভিতরে মহিলারা স্বাধীনভাবে চলতে পারে, তাদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ না করার জন্য রাসূল বলেছেন কারো বাড়িতে প্রবেশ করার আগে, নিজের বাড়িতেও প্রবেশ করার আগে অনুমতি নিতে হয়। কারণ অনেক মায়ের মাথায় কাপড় থাকে না, অনেক মা বোনদের বুকের উপর ওড়না থাকে না, অনেক মা বোনদের বাচ্চা দুধ পান করার অবস্থায় থাকে। এই মুহূর্তে আমরা যদি ঘরে ঢুকে যাই তখন তারা লজ্জায় পড়ে যায়। কারণ আল হায়াউ নিসফুল ঈমান, লজ্জা শরম হচ্ছে ঈমানের অঙ্গ। তাদেরকে লজ্জায় ফেলতে নাই, এই জন্য ঘরে ঢোকার আগে তাদেরকে অ্যালার্ট করে ঢুকতে হয়। জাকির ভাই নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলি ভাই তুমি মানাই পড়ছে। মাশাআল্লাহ, মারহাবা। বসেন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা। বাবাজিরা আমার কষ্ট দিয়েছে আপনাদের? তো যেই কথাটা বলতে চেয়েছিলাম, রাসূল বলেছেন আপনার নিজের বাড়িতে ঢোকার আগে
অনুমতি প্রার্থনা করুন বা সালাম বিনিময় করুন। সালামের জবাব যদি না আসে 3 বার গলা কাশি দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করুন, তাইলে মহিলারা বুঝতে পারবে যে বাড়ি কর্তা আসতেছে বা কোনো মেহমান আসতেছে, তারা নিজেকে সেফ করে নিতে পারে। যার মাথায় কাপড় নাই মাথায় কাপড় দিবে, বুকের উপর উন্না না থাকলে উন্না দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বিনয় করে বলবো, কারো বাড়িতে ঢুকলে গলা কাশি দিয়া বা সালাম দিয়া ঘরের ভিতরে ঢুকবেন। এমনি থেকে কাউরে সারপ্রাইজ দিয়া যে তারকে আচমকা ভাবে সারপ্রাইজ দিবেন, এটা ইসলাম পছন্দ করে না। কারণ অনেক মানুষের হেজিটেশন সৃষ্টি হয়, অনেক মহিলারা এরা লজ্জায় পড়ে যায়। এই জন্য তাদের ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করতে নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি ইচ্ছে করলে ওই ঘরের মধ্যে ডাইরেক্টলি ঢুকে যেতে পারতেন, কিন্তু আমার গাউসে পাক ঢুকেন নাই। তিনি অনুমতি প্রার্থনা করলেন, মা আপনি অনুমতি দিলে আমি আপনার ঘরের ভিতরে একটু ঢুকতে চাই। তিনি বললেন, কে আপনি? তখন তিনি বললেন, আমার নাম আব্দুল কাদের। সুবহানাল্লাহ। এটাও একটা মাসালা। অনেক সময় দেখবেন রাতের অন্ধকারে আমরা একজন আরেকজনের বাড়ির পাশ দিয়ে যাই, গেলে পরে বাড়িলা বলে, কে যাইতেছেন? কে আপনি? তখন আমরা বলি আমি। আমি কেডা? আমি তো চুরো হইতে পারি, ডাকাতও হইতে পারি। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য রাসূল বলেছেন, কেউ যদি ঘরের ভিতর থেকে বাহিরের লোকদেরকে জিজ্ঞেস পরিচয় জানতে চায়, কে তোমরা, আমি বইল না, যার যার নাম পরিচয় বলতে হবে যে আমি অমুক, আমি অমুক, যাতে করে গৃহস্থ বুঝতে পারে তার পরিচিত লোক। যদি অপরিচিত হয় তখন বলবে যে অমুক আপনার বাড়ি কোথায়, ঠিক না ঠিক? আর পরিচিত হইলে তত গৃহস্থ প্রমাণ পেয়ে গেল। এই জন্য ভাইয়ার আমার, কেউ যদি জিজ্ঞেস করে কে, তখন বলতে হবে যে আমি অমুক। যার যার নাম বলতে হবে যে আমি মুরাদ চৌধুরী, আমি অমুক সাহেব, আমি অমুক মিয়া, আমি তমুক মিয়া, আমি অমুক হোসেন, এগুলা বলতে হবে। আমি বলতে নাই, কারণ আমি তো জগলের সবই আমি, আমি তো সকলেই আমি। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য কেউ যদি জিজ্ঞেস করে কে, তখন পরিচয় বলতে হবে। যেমন ভদ্র মহিলা সালামের জবাব দিলেন, যখন তিনি ঢুকতে চাইলেন, মহিলা অপরিচিত, সেই জন্য বলতেছে কে? তখন তিনি বললেন, মা আমি আব্দুল কাদের, মাগো আমি আব্দুল কাদের। তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই ভদ্র মহিলা অনুমতি দিলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাড়ির মধ্যে প্রবেশ করলেন। গাউসে পাক ঘরের ভিতর প্রবেশ কইরা টপ টপ করে চোখের পানি চাইরা কান্না করতেছেন। ভদ্র মহিলা ডাক দিয়া কয়, বাবাজি হুজুর আপনি কান্না করতেছেন কেন? গাউসে পাক ডাক দিয়া কয়, মা আমি ওই রাস্তা দিয়া যাচ্ছিলাম, তখন কবরস্থান দেখ, আমি একটা নতুন কবরস্থান দেখছি। ওই কবরস্থানটা দেখা গো মা, আমি জিয়ারতের মধ্যে দাঁড়াইয়া জানতে পেরেছি এই নতুন কবরটা নাকি আপনার সন্তানের কবর। মহিলা তখন মনটার একটু বেজার করছে, কয় জি এটা আমার ছেলের কবর। গাউসে পাক কয়, মা আমি একটা অনুরোধ নিয়ে আসলাম, যদি আমার অনুরোধটা রাখতেন। ভদ্র মহিলা কয়, কি অনুরোধ? গাউসে পাক কয়, মা আপনার এই ছেলেটা মনে হয় আপনার অনেক কষ্ট দিছে, বেডির মনটা কালো হয়ে গেছে। মা গো মা, আপনার সন্তানটা মনে হয় আপনার অনেক টর্চারিং করছে, কোন কোন সময় মনে হয় আপনার গায়ে হাত উঠাইছে। মহিলাটার চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে। গাউসে পাক ডাক দিয়া কয়, মা আমি আব্দুল কাদের আপনাকে অনুরোধ করতেছি গো মা, আপনি আপনার সন্তানটারে ক্ষমা করে দেন। তখন মহিলাটা পিছ দিয়া গাউসে পাকরে ডাক দিয়া কয়, হুজুর আমারে ক্ষমা করেন, এই ছেলেরে আমি কোনোদিন মাপ দিতে পারবো না। কি দিতে পারবো না? কয় হুজুর হে আমার কলিজাটা জ্বালাফোড়া করে লিছে, এমন কষ্ট আমারে দিছে, আমি তারে ক্ষমা দিতে পারবো না। গাউসে পাক কয়, মাগো আপনার ছেলের কবরের মধ্যে আল্লাহ তাআলা আগুন দিয়া দাউ দাউ করে জ্বালাইতেছে। মহিলা কয়, জ্বলুক, আমার একটু আফসোস নাই, আমারে যেই যন্ত্রণা দিছে হে আগুনে জ্বললে গেল, আমার আফসোস নাই। দেখেন কতটুকু আঘাত দেওয়ার পরেও এরপরও মায়ের দিলটা পাষাণ থাকে না। ভাইয়ার আমার, বেডি তো এই কথা কইতেছে মনের কষ্টে। কথা কোন ঠিক না ঠিক? আমার গাউসে পাক ডাক দিয়া কয়, মাগো আপনার সন্তানদের আপনি ক্ষমাও দিতে হবে না, মাফও দিয়েন না, আমি আব্দুল কাদেরের একটা অনুরোধ অন্তত রাখেন। মা আপনি একটাবার যদি আমার সাথে আপনার ছেলের কবরের পরে যাইতেন,
তাইলে আমি আব্দুল কাদের খুশি হইতাম। মহিলা কয় যাইতাম পারি, কিন্তু ঘেরে আমি ক্ষমা দিতে পারবো না। গাউসে পাক কয় ঠিক আছে, আপনার সন্তানকে ক্ষমা দিয়েন না, আমার সাথে একটু আসেন। হুজুর গাউসে পাক মা দক্ষিণীকে সাথে নিয়ে হাইটা 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 কবরের পারে যাইয়া আমার গাউসে পাক দুইটা চোখের পানি ছাইরা মওলার দরবারে হাত তুললা কান্দা শুরু করছে। মওলাজি, তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুহিবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার, আল্লাহু কাদের গুণী আমি পাপী ডুহিবা যাইতাম নি। আমার গাউসে পাক মওলার দরবারে কান্না শুরু করে দিলেন। গাউসে পাক আল্লাহর দরবারে কান্না কইরা কয় আল্লাহ গো, তুমি ওই মায়ের পাষাণ দিলটারে নরম বানাইয়া দাও। আল্লাহ, সন্তানের জন্য কখনো মায়ের দিল পাষাণ থাকতে পারে না। আল্লাহ, তুমি ওই মায়ের পাষাণ দিলটারে নরম বানাইয়া দাও। আপনারা বলুন, গাউসে পাকের অ্যাপ্লিকেশন আল্লাহ গ্রহণ করবে কি করবে না? তিনি কি আমাদের মতো মানুষ? তিনি মানুষ, কিন্তু অতুলনীয় মানুষ। কারণ যার জীবনে একটা দিনও নামাজ কাজা করেন নাই, রোজা কাজা করেন নাই, তাহাজ্জুদ কাজা করেন নাই। হুজুর গাউসে পাক মওলা পাকের দরবারে হাত উঠাইয়া বলতেছে, আল্লাহ, সন্তানের জন্য মায়ের দিলটা কখনো পাষাণ থাকে না। আল্লাহ গো, তুমি ওই মায়ের অন্তর চক্ষুটা খুলে দাও, কাশফুল কুলুব করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন গাউসে পাকের ফরিয়াদটারে কবুল করে নিছে। বন্ধু, এবার গাউসে পাক মা দক্ষিণীরে ডাক দিয়া কয়, মা গো মা, তুমি তো তোমার জাদুরে ক্ষমা দিবা না আমি জানি, কিন্তু মা আমি আব্দুল কাদের তোমারে একটা অনুরোধ করি গো, এখন যেহেতু কবরের পারে আসো, তুমি চোখটা বন্ধ করে একবার তোমার ছেলের কবরের দিকে দৃষ্টিপাত করো। জাহিরি চোখ দিয়ে হয়তো শত শত মাইল দূরে দেখা যায়, কিন্তু অন্তর চক্ষু দিয়ে আল্লাহর আরশও দেখা যায়। সুবহানাল্লাহ কোন। ওই মায়ের কাশফুল কুলুব হয়ে গেল, অন্তর চক্ষু যখন খোলা হয়ে গেল, গাউসে পাকের উসিলায় আমার আল্লাহ মায়ের পাষাণ দিলটারে নরম করে দিছে। গাউসে পাক যখন বললেন, মা তুমি তোমার ছেলের কবরের দিকে একটু দৃষ্টিপাত করো, চোখটা বন্ধ করো, তাকাও। মহিলা চোখটা বন্ধ করে কবরের দিকে যখন মুতাবাজ্জি হইল, আমার আল্লাহ তো ওই বান্দির কাশফুল কুলুব কইরা দিছে গো, অন্তর চক্ষুটা খুইলা দিছে। মহিলাটা যখন অন্তর চক্ষু দিয়া যখন দেখতেছে তার সন্তানটা জাহান্নামের জ্বলন্ত আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে, ওই মহিলাটা গাউসে পাকরে চিৎকার মেরে একটা ডাক দিয়া কয়, হুজুর, হুজুর, আমার জাদুমণি কষ্ট দিলে তো আমি মারেই দিছে, আল্লাহ তাআলা কেন আমার জাদুরে এই রকম আগুনের মধ্যে জ্বালাইতাছে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে। মহিলাটাও কান্দে আর ডাক দিয়া কই, হুজুর, আমার কারণে যদি আল্লাহ তাআলা আমার জাদুমণিরে কবরের মধ্যে আযাবে ফেলে থাকে, হুজুর আমার সন্তানরে যদি আমি মারে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইতে থাকে, তাইলে হুজুর আমি অন্তর খুইলা বলতেছি, আমার জাদুরে আমি অন্তর থেকে ক্ষমা কইরা দিলাম। এ পোলাপান, এটার নাম হইল মা। যেই মারে তোমরা আঘাত করো, যেই মারে আমরা কষ্ট দেই, এই মা হলো সেই মা যেই মার পাষাণ দিল নরম হয়ে গেছে, সন্তানকে যখন বিপদ অবস্থায় দেখছে, জাহান্নামের আগুনে জ্বলতে দেখছে, কবরের ভিতরে যখন জাহান্নামের আগুনে জ্বলতে হয়, মা কয়, হুজুর আমার কারণে যদি আমার সন্তানের কবরে আযাব হয়ে থাকে, আমি অন্তর থেকে আমার জাদুরে মাফ করে দিলাম। মা যখন মাফ করে দিছে, আমার গাউসে পাক চোখটা বন্ধ করে ওই সন্তানের কবরের মধ্যে দৃষ্টি দিয়া দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সত্যি সত্যি ওই সন্তানের কবরের আযাব বন্ধ করে দিছে। জুড়ে কি সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরে,
এই জন্য ভাইয়ের আমার, কোন সন্তানগুলা মার দিলে আঘাত দেয় জানেননি? যেই সন্তানগুলার দিল মরে আছে, পাপ করতে করতে দিলটা পাষাণ হয়ে গেছে, ওই পাষাণ মনের অধিকারী সন্তানগুলাই মার কথা শুনে না, বাবার কথা শুনে না, মুরব্বীদের কথা শুনে না। এই জন্য আল্লাহর ওলিদের সহবতে আসে, দিলটা তাজা হবে, কালবের ময়লা দূর হবে। ওই ভদ্র মহিলা হুজুর গাউসে পাকের তাওয়াজ্জু পাইয়া আল্লাহ তাআলা তার কালবের মধ্যে প্রেম ঢেলে দিয়েছে, ওই কালবটাকে নূরান্বিত করে দিয়েছে। আর গাউসে পাকের তাওয়াজ্জু পাওয়ার কারণে ওই ভদ্র মহিলার কাশফুল কুলুব হয়েছে। এই জন্য ভাইয়ার আমার, মুমিন মুত্তাকি যারা হয় এরা সব সময় একজন আরেকজনের সহবতে থাকে। মুমিন ব্যক্তি যারা হতে চায় এরা সব সময় আল্লাহর ওলিদের সহবতে থাকতে চায়। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী ডাক দিয়া কয়, মা তোমাকে অসংখ্য ধন্যবাদ, কারণ সন্তানের জন্য কখনো মায়ের দিল পাষাণ থাকে না। এই হলো আল্লাহর ওলিদের কাজ। এ বন্ধুরা আমার, বাবাজিরা, আপনাদের পায়ে হাত ধরে বলবো, আজকে হয়তো কত সন্তান এখানে বসছেন যারা জীবনে অনেক মারে কষ্ট দিয়েছেন, বাবারে কষ্ট দিয়েছেন। ওই কষ্ট লই আজকে মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে, সন্তানটা হয়তো এখন আফসোস করতেছে। আমি আপনাদেরকে বিনয় করে বলবো, আফসোস করে লাভ নাই। দুইটা চোখের পানি আজকে বেশি বেশি কইরা ছাড়বেন। মা বাবার জন্য সন্তান যখন কান্না কইরা বলে, ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওই সন্তানের চোখের পানিটা জমিনে পড়ার আগে আল্লাহ তার মা বাবার রূহের উপর খুশি হইয়া যাবে। আজকে একটা সুবর্ণ সুযোগ, যেই ছেলেগুলা মারে কষ্ট দিছো, খবরদার কোনোদিন আল্লাহর ওলি হতে পারবি না যদি মার কাছে ক্ষমা না চাস। এই জন্য পাগল যুবকদেরকে আমি বলবো, আজকে যারা তোমরা মা বাবার মনে কষ্ট দিয়েছো, মাহফিল শেষে গিয়ে মার পায়ে ধরে মাফ চাইবা। মাগো, চৌধুরী সাহেব বলছে তোমার পায়ে ধরে মাফ চাইলে তুমি ক্ষমা দিবা। আমি পাপি জবানে বললাম, দেখবেন আপনার মার কাছে গিয়ে যখন সরি স্বীকার করবেন, এবিডি সুখের পানি সাইরা কাইন্দা কাইন্দা ফুলাটারে জড়ায় ধরবো। বাবার সাথে বিয়াদবি করছেন, কাইন্দা গিয়া বাবার পায়ে ধরে মাফ চাইবেন, আব্বা না জানি না অনেক ভুল করছি, আব্বা আমারে আপনি ক্ষমা করে দেন। বাপে দেখবেন কাঁদতে কাঁদতে পেরেশান হইয়া ছেলেটারে বুকের সাথে মিশিয়ে কইব, জাফুত আর এটা করিস না। কথা কোন ঠিক যাবে? ঠিক। কোনদিন মা বাবার সাথে বিয়াদবি করা যাবে না, বাবার সাথে বিয়াদবি করা যাবে না, মার অবাধ্য চলা যাবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অনেক সময় দেখবেন অনেক বাচ্চারা মা বাবার কথা যখন অবাধ্য হয় তখনই এরা শরণাপন্ন হয় পীর মাশায়েখদের কাছে, ওলিদের কাছে এরা অনেক সময় যায়। আজকেও আমি যখন মেহারি, তো একটা ছেলে ক্লাস 9 এ পড়ে, তো এই পরীক্ষা দুইটা বাদ দিলাইছে, বার্ষিক পরীক্ষা। বন্ধুদের পাল্লায় ফিরা ফুলাফানের লগে গুইরা সারা দেশের মানুষের লগে বালা, গড়ে গেলে হুদা মাল লগে সেতাসিতি। পরে আমি গেছি, পরে আজকে তার মা ইয়া কইতেছে, কয় বাজান এইরকম এরকম ভাবে এ তো দুইটা পরীক্ষা দিছে না, অন স্যারে কইছে, কয় যাক হে যদি এটা ভুল করছে আমরা পার্সোনালি তার পরীক্ষাটা নিমু গানে এই অফিস রুমে, এরপর আপনার ছেলেরে পরীক্ষার হলে পাঠাইয়েন। এখন এই সুযোগ পাইও হে কয় পরীক্ষা বলে দিত না, এখন আমার দ্বারা লইছে, মানে আমার দ্বারা এত দেখা যায় এটা মোমের মতো কইলা গেছে। এরপরে আমি বললাম যে তুমি তোমার মার সাথে এই যে বেয়াদবি করো, আল্লাহ তো নারাজ হবে, তুমি কি তোমার মার সাথে বেয়াদবি করবা? কইছে না। আমি লগে লগে বলছি, যাও তোমার আম্মার পায়ে ধরে মাফ চাও, চাইয়াকো আম্মার জীবন এটা করতাম না। পরে তার মার পায়ে ধরে আমার সামনে মাফ চাইছে, চাইয়া মারে ধরে আঞ্জাদে ধরে আবার কান্না শুরু করছে। মা ও কান্দতেছে, পুতো ও কান্দে। এটাই হলো প্রেম, সন্তানের সাথে মায়ের প্রেম। এটাই ভাইয়ার আমার মন নরম হয়ে গেছে। এখন আমারে ওয়াদা দিছে যে কালকে পরীক্ষাটা দিব। মারহাবা কথা। তো এরকম অনেক পরিবারের ছেলে মেয়েরা এরা মারে জ্বালায়, বাবারে জ্বালায়। আল্লাহর রাস্তে কখনো তোমরা মা বাবারে কষ্ট দিবা না, আর মা বাবাও কখনো সন্তানের উপর নারাজ হইয়েন না। এদের জন্য দোয়া করবেন। এগুলো তো অবুঝ শিশু, এরা বুঝে না। এই জন্য সব সময় নামাজ পড়বেন, রোজা রাখবেন, রাইকা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ রাসূল বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষের মুনাজাত যদি এক পাল্লায় থাকে, মায়ের মুনাজাত যদি এক পাল্লায় থাকে, আমার দয়াল নবী বলছেন ওই সন্তানের জন্য তার মায়ের একটা মুনাজাতের পাল্লাই ভারী হয়ে যায়।
এই জন্য মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, একটা বার স্মরণ করেন মার জন্য কি করলাম, বাবার জন্য কি করলাম। এ বন্ধুরা আমার, বাবাজিরা, আজকে বাবা হারাইয়া সন্তানগুলা বুঝতেছে বাবা কি জিনিস, মা হারাইয়া সন্তানগুলা বুঝতেছে মা কি জিনিস। গতকালকে একটা প্রোগ্রামে গেছিলাম তেলিয়াপাড়া, আমাদের হবিগঞ্জের মাধবপুর তেলিয়াপাড়া গেছি। পরে একটা ছেলে তার বাবার কথা কইয়া এমন কান্না শুরু করছে, হুজুর আমার আব্বা আমরারে খুব কষ্ট করে মানুষ করছে। আমি বললাম এখন? হুজুর খালি আমরা সুখের দিন আইছে, কয় আমরা দুইটা ভাই বিদেশ থেকে হুজুর লাখ লাখ টাকা ইনকাম করি, এখন আমরা আনন্দের সময় যে আব্বা কয় হুজুর এমনও দিন গেছে আমরা গরু খাওয়ানোই নাই। এরপর আব্বা আমরা কষ্ট দিছে না, কষ্ট করিল আরেক বেটার খেতো মুনি দিয়া আন্না খাওয়াইছে, কই এখন আমরা হুজুর প্রচুর টাকার মালিক, কিন্তু আব্বা তো দুনিয়াত নাই। হুজুর আমার আব্বার লাগে খাস করে একটু দোয়া কইরেন। আমার এই হাদিয়া দিয়া বাপের কথা কইয়া দুইটা চোখের পানি সাইরা টপ টপ করে কান্না করতেছে। তো এরকম অনেক সন্তান এখানেও হয়তো আছেন, বাবা যখন ছিল তখন রোজগারি ছিলাম না, অনেক কষ্ট করে সংসার চলছে, এখন আমরা কোটি কোটি টাকা ইনকাম করতেছি, রুজি করতেছি, কিন্তু ওই বাবাটা অন্ধকার কবরে। তবে একটা কথা মনে রাখবেন, আমি ওই দিনও নারায়ণপুরের ওই খানকার মাহফিলে বলেছিলাম যে মানুষ মারা যাবার পরে সবকিছু ধ্বংস হয়ে যায় তিনটা আমল ব্যতীত। এর মধ্যে একটা আমল হচ্ছে সদকায়ে জারিয়া, যারা আল্লাহর পথে খরচ করে, আল্লাহর পথে যারা দান করে, এই দানের ফজিলত নিয়ে ওই দিন আমি আলোচনা করেছিলাম নারায়ণপুর খানকার মাহফিলে। তো ভাইয়ারা আমার, আজকে আমি রিপ্লে করতে চাই না, এটা মাহফিলের জন্য না কবরস্থানের জন্য, কবরস্থানের জন্য। আমাদের আসল ঘর হইল কবর, ঠিক না বেঠিক? আপনারা জি কবরস্থানের মাহফিলের জন্যই এটাই বলতেছি যে আমি দেখছি আপনাদের এই পার্শ্ববর্তী বেলানগরে, রূপসী বেলানগর একটা কবরস্থান করছে না, মানে এদের রুচির প্রশংসা না করে আমি পারি না। এত সুন্দর একটা কবরস্থান এরা করছে, মাঝখান দিয়ে রাস্তা, চতুর্দিকে ফুলের বাগান, ফুলের বাগান, আর বিশাল বড় এরিয়া নিয়ে একটা কবরস্থান করছে এই রূপসী বেলানগরের আমার ভাইয়েরা। আমি এই কবরস্থানের মাহফিলটা আমি করছিলাম, কিন্তু আমি অনেক মাহফিলে যাই, অনেক জায়গায় কবরস্থান জিয়ারত করতে যাই, এত সুন্দর পরিবেশ কোন এলাকার ভিতরে আমি দেখছি না ভাইয়েরা আমার। হয়তো রাজধানী ঢাকায় বনানী কবরস্থান আছে, আজিমপুরে গুরুস্থান আছে, কিন্তু মফস্বলের মধ্যে এত সুন্দর কবরস্থান, এটা কিন্তু রুচির বিষয়। আরেকটা কবরস্থান আমি দেখছি ইদানিং সুন্দর করছে রসুল্লাবাদ, রসুল্লাবাদের গুরুস্থানটা আপনারা দেখেন, এরাও মন অনেক বড়, এটারও আমি কালেকশন কইরা অনেক টাকা উঠাইয়া দিছি। আল্লাহর রহমতে এলাকার মানুষরাও দানশীল। এই নবীনগর রসুল্লাবাদের মানুষগুলা তাদের কবরস্থানটারও খুব সুন্দর করছে, ঈদগাহ কবরস্থানেরা খুব সুন্দর করছে। তো আপনাদেরও কবরস্থান অবশ্যই সুন্দর, আপনারা আরো সুন্দর করবেন। আর এই কবরস্থানে মাহফিলটা হইলে, এই কবরস্থানে মাহফিলটা যদি হয়, এই মাহফিলকে ঘিরে আজকে দেখেন কত ঘরে মেহমান, ঠিক না বেঠিক? মাহফিলে যেমন খরচ হইতেছে, ঘরের ভিতরে খরচ আছে। আজকে আমার মনে হয় এলাকার মানুষের প্রত্যেকের ঘরে যদি না ওই থাকে 2-3 হাজার টাকার বাজার হয়েছে, 5,000-6,000 টাকার বাজার হয়েছে, কারণ সবার ঘরে ঘরে আজকে মেহমান, প্রত্যেকের বাড়িতে আজকে মেহমান। উদ্দেশ্য কি? কবরস্থানের মাহফিল। কথা কোন ঠিক কিনা? কবরস্থানের মাহফিল। আজকে দেখেন মাহফিল হইতেছে, আমরা মেহমানদারি হইতেছে। এই মাহফিলটা প্রতি বছর চালু থাকুক, আমরা চাই কি চাই না? কথা কোন চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।